কোথায় ছিল? মা পারে না দূরে ফেলে দিতে, বাপ তো আপন করে নেয় না। হ্যাঁ মা, যদি সন্তানের মতো সন্তান হয় মা গো, তাকে ক্ষমা করা যায়। আমার মতো অধম, আমার মতো অধমকে তুই নেবি না আপন করে বল বাবু। মা, তোমাকে আমি ক্ষমা করতে পারি, বেশ মা, তোমাকে আমি সব কিছু দিয়ে দিতে পারি, বেশ। কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে। আমার কি কথা মা? তুমি তোমার প্রাসাদে ফিরে গিয়ে হ্যাঁ, ষোড়শ বছরে তুমি আমার পূজা করবে। বেশ না বেশ, আমি কথা দিলাম না, আমি আমার ওই বিরাট রাজ্যে ফিরে গিয়ে সাবুতের পাঠ করবে কেমন অঞ্চলে। সেই চন্দ্রলতা থেকে দিয়ে তুমি হেমকোট আনায়ন করো। বেশ মা, কিছুক্ষণ অপেক্ষা করুন, নিশ্চয়ই আমি চন্দ্রলতাকে দিয়ে হেমঘর আনায়ন করে তোমার পাঠপত্র অঞ্জলি দেব মা। বা চন্দ্রলতা, চন্দ্রলতা মাগু, আচ্ছা আমার বড় করতে বা চন্দ্রলতা আমাকে কিছু বাবা, কেন কিছু বাবা, কেন দেখেছি জানো মা? কেন কিছু বাবা? আমার একটি কাজ করে দিতে হবে। কাজ কি কাজ জানো না? কি কাজ? ওই মানব সরোবর হয়েছে আমার হেমঘট আনায়ন করে দিতে হবে। আমি যে মাছ খেলার তার করতে অঞ্জলি দেব কথা দিয়েছে মা। ঠিক আছে বাবা, আর কিছু আর আমি এই মুহূর্তে ওই মায়ের জন্য এভাবে এসো তাহলে মা এসো। বাবু পাবে ওই মা ওই তো মায়ের ঘটে আছে আমি অনেক বুঝেছি বাবা কোথা পেলে আমি মায়ের কথা কি আমার নষ্ট করে দিয়েছি। তাহলে এবার আমায় দাও মা, দাও। এই সময় চন্দ্রলতা তুমি এবার একটু মাগো, একটি বার আমার মতো অধম সন্তানের কাছে আয় মা। হ্যাঁ হ্যাঁ মা, এই নাও মা, এই নাও। এবার যাও বিরাট প্রাসাদে ফিরে কি হ্যাঁ, ষোড়শ বছরে আমার পূজার আয়োজন করো। বেশ না বেশ, আপনার কথা মতো আমি আমার প্রাসাদের মধ্যে ফিরে গিয়ে ষোড়শ বছরে পূজার আয়োজন করছি মা।
শীতলের কথা সত্য করলাম, আজকের মতো মনসার কথা আমরা গান রাখছি। আজ এই উড়ো ঘরে মনসা বাজাবে হলো মশা। নমস্কার, আজকের মতো গান এখানে সমাপ্ত করলাম। Bye.